আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট ছোট্ট বাবুরা, আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্স চ্যাপ্টার 11 নিয়ে আমরা পড়ালেখা করব। তোমাদের বইয়ের এটা সর্বশেষ অধ্যায়। বাকি সব অধ্যায় কিন্তু আপলোড করা আছে, যখন যেটা প্রয়োজন দেখে নিবে, পড়ে নিবে। আচ্ছা, তাহলে কি নিয়ে পড়বো আজকে আমরা? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। ইনফরমেশন মানে হলো তথ্য, আর কমিউনিকেশন মানে হলো যোগাযোগ। Information is knowledge about a person, thing or event. তার মানে হলো ইনফরমেশন জিনিসটা কি? এটা হলো জ্ঞান। কিসের সম্পর্কে জ্ঞান? ব্যক্তি সম্পর্কে, জিনিস সম্পর্কে, অথবা কোনো ঘটনা সম্পর্কে। Every day we receive many types of information. প্রতিদিন আমরা বিভিন্ন রকমের তথ্য পেয়ে থাকি। For example, information about various events. বিভিন্ন কি সম্পর্কে জানি? যেমন আমরা বিভিন্ন ঘটনার তথ্য সম্পর্কে জানি। Weather information, আবহাওয়ার তথ্য জানি। News related to various topics, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা সংবাদ জানতে পারি, etc. How do we know when the exam will start? আমরা কিভাবে জানতে পারি যে কখন আমাদের পরীক্ষা শুরু হবে? When will Bangladesh play in World Cup cricket? বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে কবে খেলবে? Where can we go on summer vacation? আমরা গ্রীষ্মকালীন ছুটিতে কোথায় যেতে পারি? তোমাদের মাথায় কি কখনো আসে যে এগুলো আমরা কিভাবে পাই? সবসময় কি ব্যাপারগুলো এমনই ছিল? যুগ যুগ ধরে কি এভাবেই ইনফরমেশনগুলো পাস হয়, নাকি যুগ যত আগাচ্ছে, টেকনোলজি যত আগাচ্ছে, ইনফরমেশন স্প্রেডটাও, সিস্টেমটাও ততটা আগাচ্ছে? তো এগুলাই কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়ব। Number 1, different types of information technology. তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরন। আচ্ছা, এখানে একটা অ্যাক্টিভিটি আছে, মেক আ টেবিল ইন দ্য এক্সারসাইজ বুক লাইক দিস ওয়ান শোন বিলো। এক পাশে আছে ইনফরমেশন অ্যান্ড আরেক পাশে আছে ফ্রম ওয়্যার উই গেট দ্য ইনফরমেশন। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? প্রথমটা তো দিয়েইছে যে এক্সামিনেশন স্কেডিউল। এটা কি? পরীক্ষার সময়সূচি। এই যে তোমাদের যে পরীক্ষা হয়, তোমরা জানো যে তোমাদের নভেম্বর মাসে অথবা ডিসেম্বর মাসে ফাইনাল এক্সাম হবে। কিভাবে জানো? একটু চিন্তা করে দেখো। From where we get this information, right? স্কুল নোটিশ বোর্ড অথবা টিচার আমাদেরকে দিচ্ছে। ওয়েদার ইনফরমেশন কোথা থেকে আমরা পাচ্ছি? টেলিভিশন, রেডিও, নিউজ পেপার। নিউজ রিলেটেড টু ভ্যারিয়াস টপিকস, টেলিভিশন, নিউজ পেপার অ্যান্ড রেডিও। ওকে, আচ্ছা, দেখো এখানে দুটো বাচ্চা কথা বলছে। একজন বলছে যে আই ওয়াচ টিভি টু নো ওয়েদার ফোরকাস্ট, হাউ অ্যাবাউট ইউ? তার মানে আমি আবহাওয়ার সংবাদ পাওয়ার জন্য টেলিভিশন দেখি, তুমি কি করো? ছেলেটা বলছে আই রিড নিউজ পেপার টু নো ওয়েদার ফোরকাস্ট, আমি আবহাওয়ার সংবাদ জানার জন্য নিউজ পেপার পড়ি বা পত্রিকা পড়ি। আচ্ছা, এরপরে দেখো সামারিতে চলে যাই, যেটা আমাদের আসলে সবচেয়ে বেশি জানতে হবে। We get information from various sources such as television, radio, newspapers and books. আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন বা তথ্য জানতে পারি। কোথা থেকে জানতে পারি? টেলিভিশন, রেডিও, নিউজপেপার and books. We get weather reports on radio and television. Weather report বা আবহাওয়ার যে সংবাদটা, সেটা আমরা রেডিও অথবা টেলিভিশনের মাধ্যমে পাই। We can learn about various subjects from textbooks. আমরা আমাদের যে পাঠ্যপুস্তক যেটা আছে সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। Due to the advancement of technology, মানে টেকনোলজি যে প্রযুক্তি যে এগিয়ে যাচ্ছে, we can get a lot of information through the internet. সেটার অবদানে আমরা ইন্টারনেট থেকেই কিন্তু অনেক তথ্য জানতে পারি। Radio, television and newspapers are media for providing information. In addition, we get various types of information by communicating with
different people তাছাড়াও আমরা যে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করি সেটার মাধ্যমেও কিন্তু বিভিন্ন তথ্য আমরা জানতে পারি we listen to the experiences of our parents or classmates আমরা আমাদের সহপাঠী যারা আছে তাদের থেকে এবং প্যারেন্টসদের থেকেও তাদের এক্সপেরিয়েন্স জানতে পারি বা অভিজ্ঞতা জানতে পারি আচ্ছা by getting information তথ্য জানার মাধ্যমে we can learn new things or make decisions আমরা বিভিন্ন নতুন নতুন ব্যাপার জানতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি It is very important to know the necessary information to make the right decision. তার মানে জরুরি যে তথ্য আছে এগুলো জানা খুবই প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য Besides knowing the information তাছাড়াও তথ্য জানার মাধ্যমে it is also necessary to inform others আমাদের উচিত সবাইকে এই তথ্যগুলো জানানো For example If you know about a cyclone warning, তুমি যদি সাইক্লোনের ওয়ার্নিং সম্পর্কে যেমন আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বলে দেয় যে সাগরে লঘুচাপ আছে 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে বা সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে তুমি যদি এরকম কোনো ওয়ার্নিং জানতে পারো you need to inform others তোমার উচিত বা তোমার অবশ্যই অন্যদেরকে জানাতে হবে If you do not inform others তুমি যদি অন্যদেরকে না জানাও many people will be affected by the cyclone মানে অনেক মানুষ কিন্তু এই সাইক্লোনের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে ফর আ বেটার লাইফ একটা নিরাপদ জীবনের জন্য we will know the correct information ourselves and inform others আমরা সঠিক যে তথ্যগুলো সেগুলো জানবো এবং সকলকে জানাবো আচ্ছা এরপরে কি বলেছে কমিউনিকেশন অর এক্সচেঞ্জ অফ ইনফরমেশন যোগাযোগ অথবা তথ্য আদান প্রদান Humans have invented various technologies such as newspapers, books, radio, television and computers. আচ্ছা মানুষ হলো বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছে কয়েকটা প্রযুক্তির নাম বলেছে যেমন নিউজপেপার বই রেডিও টেলিভিশন কম্পিউটার্স Through the use of all these technologies এই প্রযুক্তিগুলো ব্যবহার করার মাধ্যমে we can collect information and communicate with people আমরা তথ্য সংগ্রহ করতে পারি এবং মানুষের সাথে যোগাযোগ করতে পারি আচ্ছা Make a table in the exercise book like the one shown below. How do you communicate? Are the technology you use for communication? তার মানে হলো আমি কিভাবে যোগাযোগ করছি এবং এই যোগাযোগের জন্য মাধ্যম হিসেবে কোন প্রযুক্তি ব্যবহার করছি ওকে তো আমরা কি করি ফোনে কথা বলি না টকিং অন দ্য ফোন সেটার জন্য আমরা কোন টেকনোলজি ইউজ করি মোবাইল ফোন অর টেলিফোন আমরা কি করি মেসেজ সেন্ড করি সেটা কিসের মাধ্যমে করি মোবাইল ফোনের মাধ্যমে অথবা আমরা ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে ইমেইলও পাঠাতে পারি রাইটিং এ লেটার চিঠি তোমরা কখনো চিঠি লিখেছো এই যুগে হয়তো চিঠির আদান প্রদানটা অনেক কম হয় কিন্তু একটা যুগ কিন্তু চিঠির উপরই নির্ভরশীল থাকতো মানুষ দিনের পর দিন তাকিয়ে থাকতো যে একটা চিঠি আসবে এবং বারবার করে তোমার যে চিঠি যেখানে আসতো সেটার জন্য অপেক্ষা করতো বা ডাক পিয়নের জন্য অপেক্ষা করতো ওয়েল রাইটিং এ লেটার কি আমরা টেকনোলজি ইউজ করছি পেপার অ্যান্ড পেন আর ভিডিও কলিং এর জন্য কি ব্যবহার করছি মোবাইল ফোন অথবা কম্পিউটার আচ্ছা বইতে ফিরে যাই বইতে এরপরে কি বলেছে ওকে ডিসকাশন মেয়েটার ছেলেটা কি কথা বলছে মেয়েটা কি বলছে How do you communicate with your relatives at distant place মানে তোমার যে সকল আত্মীয়স্বজন দূরে থাকে তাদের সাথে তুমি কিভাবে যোগাযোগ করো ছেলেটা বলছে Sometimes I get letters from my uncle মাঝে মাঝে আমি আমার চাচার কাছ থেকে চিঠি পাই Summary Communication means the process of exchanging information তাহলে communication বা যোগাযোগ বলতে আমরা কি বুঝি তথ্যের আদান প্রদান আচ্ছা long ago people used to communicate by drawing pictures or by speaking আচ্ছা তাহলে হলো যে অনেক আগে মানুষ কি করত যোগাযোগ রক্ষা করার জন্য ছবি আঁকতো অথবা
কমিউনিকেট বাই ড্রয়িং পিকচার্স অর স্পিকিং। তার মানে হলো যে কথা বলা বা ছবি আঁকার মাধ্যমে মানুষ যোগাযোগ রক্ষা করত। দে ইউজ টু গো টু or send messages to people who were far away to communicate. আচ্ছা, যারা অনেক দূরে থাকতো তাদের সাথে হয় নিজে গিয়ে অথবা চিঠি পাঠিয়ে যোগাযোগ করত। They used to communicate with the people with the help of pigeons. কবুতরের মাধ্যমে বার্তা পাঠাতো। By giving smoke signals, মানে ধোঁয়ার সংকেত দেওয়া, or by playing drums, অথবা জোরে জোরে ঢোল বাজিয়ে যোগাযোগ রক্ষা করত। এই যে দেখো এনশিয়েন্ট যুগের কিছু ছবি দেওয়া আছে। এই যে কবুতরের পায়ে চিঠি বেঁধে দিত, কবুতরকে সেখানে পাঠিয়ে দিত, এই যে ঢোল বাজিয়ে যোগাযোগ রক্ষা করছে। আচ্ছা, এখন জানবো এখন আমরা কি করি। Nowadays we use various technologies for exchange of information. আমরা বিভিন্ন রকম প্রযুক্তি এখন ব্যবহার করি তথ্য আদান প্রদানের জন্য। We can now easily communicate with people far away by using telephones or mobile phones or talk to them. আচ্ছা, তাহলে আমরা এখন কিভাবে যোগাযোগ করতেছি? By using telephones or mobile phones to talk to them. সোজা একটা ফোন কল দিয়ে দিচ্ছি। ধরো আমি বিদেশে থাকি, আমার দাদা দাদু বা নানা নানু বা দেশে থাকে, সোজা একটা কল দিয়ে সুন্দর করে কিন্তু কথা বলে নিতে পারছি। কত ইজি, জাস্ট বাটন প্রেস করব আর কলটা চলে যাবে। We use the internet to exchange information via email. আমরা ইন্টারনেট ব্যবহার করে ইমেইল করার মাধ্যমেও যোগাযোগ রক্ষা করছি। We can also communicate with people by writing letters. চিঠি কিন্তু এখনো আছে। তোমরা কি লিখো কিনা আমি জানি না, মাঝে মাঝে আমি লিখতাম, চেষ্টা করি লিখার নিজের আপনজনের কাছে। তো চিঠির মাধ্যমেও কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। The more technology will advance, the easier our life will become. যত নতুন প্রযুক্তি আবিষ্কার হবে ততই আমাদের জীবন সহজ হবে। এই যে দেখো বাচ্চাটা চিঠি পোস্ট করছে, কতগুলো যোগাযোগের মাধ্যমে, এই যে টেলিফোনে কথা বলছে, মাইকিং করছে, তাই না? আচ্ছা, লেটস মেক আ সিম্পল টেলিফোন। আমরা এখন একটা সহজ টেলিফোন বানাবো। কি কি আমাদের ম্যাটেরিয়ালস লাগবে? 2 cups made of paper or plastic, তার মানে ওই যে ওয়ান টাইম ডিসপোজেবল যে গ্লাসগুলো আছে সেটা পেপার অথবা প্লাস্টিকের, সেটা লাগবে। একটা নিডল লাগবে, থ্রেড অর ওয়্যার 5 মিটার, সুতা অথবা তার লাগবে যেটা 5 মিটার। তো ছবিটা দেখে অলরেডি মোটামুটি আইডিয়া হয়ে গেছে কিভাবে বানাবো। চলো পড়ে নেই। হাউ টু মেক আ হোল ইন দ্য মিডল অফ দ্য বটম অফ দ্য বোথ কাপ অ্যান্ড থ্রেড অর ওয়্যার ইট থ্রো। তার মানে হলো যে এই যে গ্লাসের যে নিচের পোর্শনটা আছে ওটার মাঝ বরাবর আমরা থ্রেড অথবা ওয়্যারটা মানে ফুটো করে ওখান দিয়ে থ্রেড অথবা ওয়্যারটা দিচ্ছি। অ্যাটাচ অ্যান্ড হ্যাং দ্য থ্রেড অর ওয়্যার অন দ্য ইনসাইড অফ দ্য কাপ সো দ্যাট ইট ডাজন্ট কাম আউট। এটাকে ভিতরে গিট দিয়ে এমনভাবে আটকে দিচ্ছি যেন সুতাটা বের না হয়ে আসে। 2 of you stand apart with cup in hand so that the thread or wire is stretched. আচ্ছা, দুইজন দুদিকে একটু দূরে গিয়ে আমরা এমনভাবে কাপটা হাতে নিয়ে দাঁড়াবো যাতে সুতাটা একদম টান টান থাকে। When one person will speak into the cup, যখন একজন কাপে কথা বলবো, the other person will listen by putting his or her ear to the cup. আরেকজন কাপটাকে একজন মুখের মধ্যে ধরে রাখবে, যে কথা বলছে, আর যে শুনছে সে কি করবে, কাপটাকে কানের মধ্যে ধরে রাখবে। তো সিম্পল টেলিফোন আমাদের মেক করা হয়ে গেল। আজকে তোমরা বাসায় বানাবে, চেক করে দেখবে হয় কিনা। What is machine language? What is instruction or code? তার মানে আমরা এখন যন্ত্রের ভাষা সম্পর্কে জানবো। এতদিন আমরা মানুষের ল্যাঙ্গুয়েজ নিয়ে জেনেছি, এখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ জানবো। We have learned about various technologies for information exchange. আমরা তথ্যের আদান প্রদানের জন্য বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। The computer is also such technology. কম্পিউটার তেমনই একটা প্রযুক্তি।
We use computers or mobile phones to get various tasks such as talking, listening to music, drawing pictures, watching dramas or movies, doing calculations, online classes, etc. তাহলে কি আমরা কম্পিউটার অথবা মোবাইল ফোন ব্যবহার করে এই যে এতগুলো কাজ কিন্তু করতে পারছি। We may wonder how computers or machines do these tasks. মাঝে মাঝে মনে হয় না এই যে একটা বক্স কিভাবে এত কাজ করছে? মানে আমরা যখন কাজ করব আমাদেরকে কত কিছু ভাবতে হয়, কত কিছু অর্গানাইজ করতে হয়, কিন্তু এই যে একটা কম্পিউটারের মতো একটা বাক্স অথবা একটা মেশিন কিভাবে এত কাজ করছে? তো এখন আমরা এটাই জানবো। How do humans or machine works? আচ্ছা, ছবি দেখি একটু দেখো এখানে কি বলছে, some jumbled images of crossing road are given below. Let's arrange the images in the sequence with arrow for safe crossing. আচ্ছা, তার মানে এখানে কিছু উলটপালট করে ছবি দেওয়া আছে, রাস্তা ক্রসের, একটা ফ্যামিলির রাস্তা ক্রস করছে, তো সেটাকে তোমার অ্যারো দিয়ে ঠিকঠাক মতো গোছাতে হবে। আচ্ছা, বাচ্চাগুলো আবার কথা বলা শুরু করেছে। তো ছেলে বাচ্চাটা কি বললো, accidents may occur for not following the instruction. যদি আমরা ইনস্ট্রাকশন ঠিক মতো মেনে না চলি তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। এজন্যই কিন্তু বাংলাদেশে অ্যাক্সিডেন্ট খুব বেশি, খেয়াল করে দেখবে। কারণ রাস্তা পারের ব্যাপারে কেন যেন আমরা খুব অস্থির থাকি, কোনোভাবেই আমরা নিয়ম কানুন মানতে চাই না, এবং আমাদের মাথায় একটা জিনিসই থাকে, কিভাবে আগে যাওয়া যায়। কিন্তু এই যে কিভাবে আগে যাওয়া যায়, এটা তো সবচেয়ে বেশি কার আগে যাওয়া দরকার? অ্যাম্বুলেন্স, রাইট? কারণ ওখানে অসুস্থ মানুষ থাকে। দেখা যাচ্ছে কি আমরা নিজে আগে যাওয়ার জন্য কখনো কিন্তু অ্যাম্বুলেন্সকেও সাইড দিচ্ছি না, ঠিক না? আচ্ছা, আমরা পড়ায় ফিরে যাই। দেখো মেয়েটা কি বলছে, while crossing the road we need to follow these instructions step by step. আমাদেরকে রাস্তা ক্রস করার সময় আমাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। দেখো এই যে এটা দাঁড়ায় আছে, টু স্ট্যান্ড at the zebra crossing এর সামনে দাঁড়ানো। First to look to the right, then left, then again right. তার মানে প্রথমে তুমি রাস্তা ক্রসের আগে কি করবে, একবার ডান পাশে তাকাবে, এরপরে বাম পাশে তাকাবে, এরপর আবার ডান পাশে তাকাবে। তারপরে কি, to be sure whether the red signal is on or the vehicle movement is stopped. আমাদেরকে খেয়াল রাখতে হবে যে লাল বাতি জ্বলছে কিনা, গাড়ি চলাচল বন্ধ কিনা, তারপরে আমরা রাস্তা পার হব। আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আছে, দেখো হোয়াট আর দ্য, আচ্ছা আমি এটা তো রেডি করেছি, ওখান থেকেই পড়ে দিই। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ফলোইং ইনস্ট্রাকশনস অ্যাট ওয়ার্ক? Some benefits of following instructions at work are given below. Work becomes easy and clear. কাজ একদম সহজ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। Mistakes can be avoided. ভুল কি বলবো, মানে কে অ্যাভয়েড করা যায়। It saves time. এটা আমাদের সময় বাঁচায়। Time to complete the work can be assumed. মানে আমাদের কাজ করতে কতটুকু সময় লাগতে পারে, এই কাজে আমার কতটুকু সময় লাগতে পারে সেটার একটা ধারণা পাওয়া যায়। What are the disadvantages of not following instructions? Some disadvantages of not following instructions at work are given below. কি হবে, কাজগুলো কঠিন হবে। Works becomes hard. Mistakes may occur. Time gets wasted. It is not clear when the work will be completed. তার মানে কাজ কঠিন হয়ে যাবে, ভুল হবে, টাইম ওয়েস্ট হবে, এবং এই কাজ যে আমার কখন শেষ হবে এটা বোঝার কোনো উপায় থাকবে না। আচ্ছা, এরপরে হলো how machines or computers work. A computer is a smart or intelligent device. Computer হলো একটা স্মার্ট এবং বুদ্ধিমান যন্ত্র। This device can perform many vast and complicated tasks quickly and accurately. এই যন্ত্রটা কি করতে পারে, অনেক বড় এবং জটিল কাজ খুব দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। The device or computer follows some instructions in sequence while doing any work. এই যে কম্পিউটার অথবা যে কোনো যন্ত্র কিছু ইনস্ট্রাকশন সিকোয়েন্সে ফলো করে। সিকোয়েন্স মানে কি, কোনটার পরে কোনটা করব, ধারাবাহিক নির্দেশনা সে অনুসরণ করে। But
Do humans and computers work in the same way? মানুষ এবং মানুষ এবং কম্পিউটার কি একইভাবে কাজ করে? আচ্ছা, সারসংক্ষেপে যাই। Both humans and computers follow instructions to perform task. মানুষ এবং কম্পিউটার উভয়ই কিন্তু নির্দেশনা ফলো করে কাজ করার জন্য। However, the way they perform the tasks is different. কিন্তু তারা কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু ভিন্ন। Computers cannot perform any task on their own. কম্পিউটার নিজে নিজে কাজ করতে পারে না। They need some sequential instructions to work. তাদের কিছু ধারাবাহিক নির্দেশনা প্রয়োজন হয় কাজ করার জন্য। Computers can work only if they get instruction. তারা শুধুমাত্র নির্দেশনা পেলেই কাজ করে। The instructions that a machine or a computer follows to perform a specific task are called codes or commands. আচ্ছা, তারা যে নির্দেশনাটা মানে একটা মেশিন যে নির্দেশনাটা ফলো করে কাজ করার জন্য সেটাকে কি বলা হয়? কোড অথবা কমান্ডস বলা হয়। We can learn more about how a computer or a machine works by following codes in the next grade. আচ্ছা, এগুলো আমরা আসলে কিভাবে কোডিং এবং কম্পিউটার মানে কমান্ড ফলো করছে কিভাবে মেশিন সেটা আমরা পরবর্তীতে নেক্সট ক্লাসে জানতে পারবো। We also follow certain instructions or codes while doing various tasks. আমরাও কিন্তু যখন বিভিন্ন কাজ করি তখন বিভিন্ন কোড অথবা ইনস্ট্রাকশন ফলো করি, নির্দেশনা মেনে চলি। For example, in the classroom and outside the classroom, we play sports according to the instruction. আমরা ক্লাসের ভেতরে অথবা ক্লাসের বাইরে কিছু নির্দেশনা মেনেই কিন্তু খেলাধুলা করি। Sometimes these instructions are given previously or we create them ourselves as needed. কখনো কখনো এই নির্দেশনাগুলো আগে থেকে তৈরি করা থাকে, আবার কখনো কখনো আমরা নিজেদের প্রয়োজনে এগুলো তৈরি করে নেই। আচ্ছা, এখানে একটা খেলার মানে নিয়ম বলা আছে। দেখো যে দুইটা গ্রুপ, ওরা হলো যে ফেসিং ইচ আদার, তার মানে দুইটা গ্রুপের অপোজিটে দাঁড়াবে এবং তাদের সামনে এই নাম্বারগুলো দেয়া আছে। তো কিছু ইনস্ট্রাকশন এখানে ওদেরকে ফলো করতে হবে। আচ্ছা, আমি খেলাটা বুঝিয়ে দিই। A teacher or a student outside the group will give instruction using one or two of the processes of addition, subtraction, multiplication or আচ্ছা, এটা তো সেকেন্ড পয়েন্ট, সরি, প্রথম পয়েন্টটা বলা হয়নি। যে let's stand in two rows facing each other, ওই যে অপোজিটে ফেসিং ইচ আদার দাঁড়াচ্ছে। The number before which a student stand will become his or her number. মানে এই যে মানুষটা যার সামনে যে নাম্বারটা, এই যে দেখো, ধরো এই যে ওর সামনে 5, যার সামনে যে নাম্বারটা এটা তার নাম্বার। A teacher or a student outside the group, একজন শিক্ষক অথবা শিক্ষার্থী যে গ্রুপের বাহিরে, will give instruction, সে নির্দেশনা দিবে using one or two of the processes of addition, subtraction, multiplication or division of two numbers. For example, 12 divided by 4 or 3 times 3 plus 2. তার মানে সে হলো যে বাহিরে আছে, সে তোমার বিভিন্ন রকম নির্দেশনা দিয়ে গুণ, যোগ, বিয়োগ, ভাগ এরকম করে বের করতে বলবে। হ্যাঁ, যেমন 12 ভাগ 4 অথবা 3 গুণ 3 যোগ 2। হ্যাঁ, listen to the instruction carefully and calculate. তোমাকে শুনতে হবে কি ম্যাথটা দেওয়া হয়েছে এবং ক্যালকুলেট করতে হবে। After calculation, হিসাব করার পরে the two students whose number will be the same as the results of the calculation will quickly collect the ball and return to their respective places. আচ্ছা, ধরো এই যে 12 divided by 4, তাহলে 12 divided by 4 হলে কত হয়? 3 হয়। হ্যাঁ, তো এই যে হিসাব করার পরে যদি ধরো না 3 আসছে, তাহলে এই ইচ গ্রুপ থেকে 3 যে আছে সে মানে তোমার সে বলটা নিবে। The two students whose number will be the same as the results of the calculation, সে কি করবে? কুইকলি বলটা কালেক্ট করবে, will and return to their respective, এবং সে তার নিজের জায়গায় ফিরে আসবে। যখন বলটা কালেক্ট করবে, while collecting the ball, ensure that the same number player of the opponent team cannot touch the collector balls. যে কালেক্ট করছে তার অপোনেন্ট নাম্বার মানে অপোনেন্ট গ্রুপের
সেম নাম্বারের যে খেলোয়াড় আছে সে যেন কালেক্টরের বডি টাচ না করতে পারে, এটাই হলো খেলা। Allow each member to collect the ball at least once, মানে সবাইকে, সব সদস্যকে at least একবার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। Calculate the number and determine the winning team of the game. তো এটাই হলো খেলা। খেলাটা জানলাম, এখন আমরা হলো তথ্যের সেফ ইউজটা জানবো। It is now very common to communicate from one end of the world to another due to the advancement of technology. এটা এখন খুবই কমন যে এক প্রান্তের সাথে আরেক প্রান্ত যোগাযোগ করছে প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের জন্য। Personal or any important information can be shared instantly. যে কোনো তথ্য সেটা হোক ব্যক্তিগত বা যে হোক গুরুত্বপূর্ণ, যেমনই হোক মুহূর্তের মধ্যেই কিন্তু আদান প্রদান করা যাচ্ছে। Therefore, extra caution is needed in sharing information. আমাদেরকে অবশ্যই এখানে সতর্ক হতে হবে। Before exchanging any information, it is necessary to verify whether it is correct or not. অবশ্যই আমি শেয়ার করার আগে আমাকে খেয়াল রাখতে হবে যে এটা কি সঠিক তথ্য কিনা। আদারওয়াইজ, তা না হলে it will cause a crime of confusing information. যদি আমরা তা না করি তাহলে কিন্তু এটা একটা ক্রাইম হবে এবং ইনফরমেশন কনফিউজ করবে। It is also important to ensure that the information is reliable and the medium through which the information was obtained is trustworthy. তাহলে মানে কি, যে এটা আমাদেরকে এনশিওর করা খুবই জরুরি। কি এনশিওর করা? যে এটা বিশ্বাসযোগ্য, তথ্যটা বিশ্বাসযোগ্য। And the medium, মানে যেই মাধ্যমে তথ্যটা আসছে, through which the information was obtained is trustworthy, এটা বিশ্বাসযোগ্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে একটা দিয়েছে means of communication, what may happen if we are not careful. আচ্ছা, কি হতে পারে? মোবাইল ফোন, যদি আমরা কেয়ারফুল না হই, এক্সেস ইউজ আমাদের কি করতে পারে? আমাদের আই এন্ড ফিজিক্যাল প্রবলেম করতে পারে। তাছাড়া ইট মে ওয়েস্ট আওয়ার স্টাডি অর প্লে টাইম। আর ইমেইল কি হতে পারে? ইফ ইমেইল অ্যাড্রেস ইজ নট রাইট কারেক্টলি, আদার্স মে সি আওয়ার প্রাইভেট মেসেজ। ভুলভাল কাউকে মেইল পাঠিয়ে দিলাম এবং নিজেদের গোপনীয় তথ্য জানিয়ে দিলাম, এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, ছেলেটা কি বলছে? ক্যান ইউ টেল মি ওয়েন আওয়ার এক্সামিনেশন উইল স্টার্ট? তুমি কি বলতে পারো কখন আমাদের পরীক্ষা শুরু হবে? I can't say exactly. আমি আসলে সঠিকভাবে বলতে পারবো না। Wrong information will hamper your exam preparation. তোমার wrong information যদি আমি দেই তাহলে তোমার এটা পরীক্ষার প্রস্তুতিতে হ্যাম্পার হতে পারে, বাধাগ্রস্ত হতে পারে। Summary: communication technologies are used for exchange of information. এটা আমরা কিসের জন্য ব্যবহার করছি? তথ্য আদান প্রদানের জন্য। It has made communication much easier. এটা আমাদের যোগাযোগকে আরো সহজ করছে। মোবাইল আর কম্পিউটার ইজ ওয়ান অফ দেম। মোবাইল অথবা কম্পিউটার এর মধ্যে একটা। However, while exchanging information and using devices, we should follow instruction from our teachers or guardians. আমরা অবশ্যই আমাদের শিক্ষক অথবা পরিবারে যে গার্জিয়ান আছে তাদের সাহায্য নিব। চলো আমরা দেখি এগুলো পারি কিনা। Whether information and name of the sources. Whether information কোথা থেকে পাচ্ছি? Newspaper, television, radio, internet. Schedule of cricket tournament. Radio, television, newspaper. Information of vacation. School notice board, school calendar, yearly calendar. Okay. Information of historical event. History book, parents, teachers. আচ্ছা, বইতে আরো কি আছে? বইতে আরো নেটিভ ফ্রেন্ডস অথবা ফরেন ফ্রেন্ডসের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব, এবং আরেকটা হলো রুটি বানানো নিয়ে প্রজেক্টের মতো বলতে পারো। আচ্ছা আচ্ছা, আগে জানি যে দেশের বন্ধু বিদেশের বন্ধুর সাথে কিভাবে যোগাযোগ করব। হ্যাঁ, যদি দেশের বন্ধু হয় আমরা টকিং ফেস টু ফেস, টকিং ওভার ফোন, সেন্ডিং মেসেজ, ভিডিও কল, এগুলো হতে পারে। আর টেকনোলজি কি? মোবাইল ফোন, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া। আর যদি হয় বিদেশের বন্ধু, ভায়া ইমেইল, ভয়েস কল, ভিডিও কল। আর টেকনোলজি কি ব্যবহার হচ্ছে? মোবাইল ফোন, কম্পিউটার। আচ্ছা,
কোয়েশ্চেনটা পড়ে নেই নাম্বার 3 এভরি মর্নিং মাই মাদার গিভস মি আ ব্রেড টু ইট প্রতিদিন সকালে আমার মা আমাকে রুটি খেতে দেয় লেটস থিঙ্ক হাউ উই গেট দিস ব্রেড অ্যান্ড রাইট ডাউন দ্য স্টেপস সিকোয়েন্সিয়ালি কিভাবে এই ব্রেডটা আমরা পাচ্ছি এবং স্টেপগুলো সিকোয়েন্সিয়ালি লিখব উই ক্যান অ্যাড মোর স্টেপস ইফ নেসেসারি না আমি 3টা স্টেপসই লিখেছি প্রথম স্টেপ কি ফার্মার্স গ্রো হুইট দেখো ফার্মার যদি হুইট গ্রো না করতো কোনোভাবে কি এই রুটিটা আমার টেবিলে আসতো না Wheat grows in the field under the sun and rain. তোমরা চাইলে শুধু এই বোল্ড করা পয়েন্টগুলো লিখতে পারো ডিটেইলস না লিখলেও হবে সেকেন্ড স্টেপ কি flour is made from wheat the wheat is collected and ground into soft flour third step ki bread is made and ready to eat flour is mixed with water and other things baked and become bread we can eat the bread after it is baked and served আচ্ছা এরপরে আমরা এক্সারসাইজ পার্টে যাব Before exchanging any information we have to verify if it is correct সঠিক কিনা সেটা আমাকে ভেরিফাই করতে হবে Long ago অনেক আগে people used to send information via pigeons কবুতরের মাধ্যমে তথ্য পাঠাতো To exchange information through email, internet is needed. মানে আমি একটা ইমেল পাঠাবো ইন্টারনেট ছাড়া কিন্তু সম্ভব না কোনোভাবেই তুমি ইন্টারনেট ছাড়া এই সুবিধা নিতে পারবে না আচ্ছা এখন হলো এমসিকিউ through which medium can we exchange এটা হলো মোবাইল ফোন আচ্ছা long ago what did people do by drawing pictures or speaking যোগাযোগ করতো communication What should you do while exchanging personal or important information? আচ্ছা কি কি আছে seeking guidance from the guardian তার মানে হলো অভিভাবকদের থেকে তাদের নির্দেশনা জানা receiving instruction যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো মেনে চলা using carefully সচেতনভাবে ব্যবহার করা all of the above এটা হবে all of the above মানে সবগুলা উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলা ম্যাচিং এক্সচেঞ্জ অফ ইনফরমেশন ইমেইল কম্পিউটার ইন্টেলিজেন্ট মেশিন পেন এডুকেশনাল টেকনোলজি প্লেন ট্রান্সপোর্ট শর্ট কোয়েশ্চেন্স What technology do we use to communicate with people living abroad? মানে যারা দেশের বাইরে থাকছে তাদের সাথে যোগাযোগের জন্য আমরা কোন প্রযুক্তি ব্যবহার করছি We use different technologies to talk with people who live in other countries. Some of them are আমরা letter পাঠাই কিভাবে পাঠাই We can communicate with people by writing letters. Telephone We can call and talk directly. Mobile phone We can call, send messages each other. Email By using internet, we can communicate via email. Why is it important for us to know information? আমাদের জন্য তথ্য জানা কেন জরুরি? It is important for us to know information because we can learn new things. আমরা নতুন জিনিস জানতে পারবো ঠিক আছে Information helps us to make the right decision. আমাদেরকে তথ্য কি করছে সাহায্য করছে সঠিক সিদ্ধান্ত নিতে We can stay safe by knowing news like cyclone or weather report. এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো আবহাওয়ার রিপোর্ট সাইক্লোন এগুলো সম্পর্কে জানলে আমরা সচেতন হতে পারবো এবং সেফ থাকতে পারবো We can share useful information with others. যেগুলো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো আমরা সকলের সাথে শেয়ার করতে পারবো Information helps us to improve our life and do better in studies. আমাদের লাইফকে ইমপ্রুভ করছে এবং দেখো পড়ালেখার কাজে আমরা কিন্তু এখন রেগুলার ইন্টারনেট ইউজ করছি যেমন এই যে আমি তোমাদের কাছে এত বাচ্চার কাছে পৌঁছে যাচ্ছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে আমার নলেজটা একটু করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটা কিন্তু আমি এই ইন্টারনেটের মাধ্যমে পারছি এবং এতে করে তোমাদের কিন্তু স্টাডি বেটার হচ্ছে হোপফুলি আমি আশা করছি যে অবশ্যই পজিটিভ হয়তো কোনো একটা পজিটিভ হয়তো ইমপ্যাক্ট ফেলতে পারছি বা হয়তো কোনো না কোনো গার্জিয়ানের বা বাচ্চাদের অবশ্যই উপকার হচ্ছে সো বেটার ইন স্টাডিজ আচ্ছা
Let's write down the names of two modern and two ancient technology. Two modern technologies are television, computer. Two ancient মানে প্রাচীন যুগের টেকনোলজি কি ছিল? মেসেঞ্জার পিজিয়ন, ওই যে আমরা যে কবুতরের পায়ে বেঁধে দিয়ে মেসেজ পাঠাচ্ছিলাম, ফায়ার অর স্মোক সিগন্যালস। আচ্ছা, আর কি আছে কিনা? না, ছোট্ট বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের ক্লাস 3 এর মোটামুটি পুরো বই। আমার বাচ্চারা নিশ্চয়ই অনেক ভালো করে পড়ালেখা করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই সবারই সামনে পরীক্ষা আছে, হয় সেকেন্ড মিড টার্ম আছে, না হলে সিটি পরীক্ষা আছে, না হলে ফাইনাল পরীক্ষা আছে। চেষ্টা করবে মনোযোগ দিয়ে পড়তে, বাবা মাকে সাহায্য করতে। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থেকে রেগুলার তোমাদেরকে এইভাবে করে পড়ালেখা ডেলিভার করতে পারি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।